আল্লাহ রাসূলের একজন গরীব সাহাবী ছিল, নাম ছিল হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু। দরিদ্র ছিলেন, গোলাম ছিলেন, কালো ছিলেন, নিগ্রো, চোখগুলো ছোট ছোট, ঠোঁটগুলো মোটা মোটা, ভ্রুগুলো মোটা মোটা, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, হাতের কোনো সাইজ নাই, পার কোনো সাইজ নাই, দৈহিক কোনো সৌন্দর্য নাই, বংশমর্যাদা নাই। ওই সাদ সালামী একদিন রাস্তার ধারে বসে বসে বিষণ্ণ মনে বসে আছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, সাদ মনটা খারাপ কেন? হযরত সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে যাচ্ছে, যৌবন কাল পার হয়ে যাচ্ছে। বাচ্চাগুলোকে সরান এখান থেকে। বয়স হয়ে যাচ্ছে, যৌবন কাল পার হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না। আল্লাহ রাসূল বলে, সাদ কেন বিয়ে করতে পারো না? হযরত সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বিয়ে করব? আমি একজন দরিদ্র মানুষ, ঘর নাই, বাড়ি নাই, বংশ মর্যাদা নাই, টাকা নাই, ধন দৌলত নাই, থাকার জায়গা নাই, খাবার নাই, আমার পর্যাপ্ত পরিমাণ আমার কাছে পয়সাও নাই, থাকার জন্য মাথা গোজার ঠাঁই নাই, এমনকি দেখার মতো সৌন্দর্য নাই। কোন বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? আল্লাহ রাসূল বলেন, এই বুঝি কথা, তাহলে চলো মদিনার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, যাও, তার একটা সুন্দরী কন্যা আছে, তার ঘরে গিয়ে বলবা আল্লাহ রাসূল আমাকে প্রেরণ করেছে, হে আমর ইবনে ওয়াহাব, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু আল্লাহ নবীর আদেশ পাওয়ার পর আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহুর ঘরের দিকে রওনা হয়ে যায়। কিন্তু মনের মধ্যে বড় ভয়, আমি একজন দরিদ্র মানুষ, গোলামের করে গোলাম, টাকা নাই, ধন দৌলত কিছুই নাই, একজন সাধারণ দরিদ্র পরিবারের একটা দরিদ্র কন্যা আমার কাছে বিয়ে দিতে চায় না। আর মদিনার মধ্যে সবচেয়ে শিল্পপতি, সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ীর সুন্দরী কন্যা, যাকে হুরে মদিনা বলা হতো, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, ওই সুন্দরী মেয়ের সঙ্গে আমাকে কেমন করে বিয়ে দিবে? আমাকে বিয়ের প্রস্তাব দিলে না যাকে ঝাড়ু পেটা করে আমাকে বিদায় করে দেয়, এমন ভয় নিয়ে, আতঙ্ক নিয়ে ধীরে ধীরে পদে পদে রওনা হয়েছে। আমাদের এই গ্রামের সবচেয়ে দরিদ্র একটা যুবক, বেয়ারা, যে কোনো পড়াশোনা করে না, অথবা তার কাছে সম্পদ নাই, ঘর নাই, রিক্সা চালকের সন্তান, যেই সন্তানের পকেটে 1 টাকাও নাই, থাকার মতো কুড়ে ঘরও নাই, ওই সন্তান যদি এই এলাকার এমপির কাছে গিয়ে তার মেয়ের বিয়ের প্রস্তাব করে, পিঠের চামড়া থাকবে না? কি জোরে বলেন? হযরত সাদ সালামী ধীরে ধীরে রওনা হয় সাহাবীর ঘরের দিকে। সাদ সালামী আমর ইবনে ওয়াহাবের ঘরের দরজা আঘাত করে, দরওয়াজার মধ্যে আওয়াজ করে সালাম দিয়ে দাঁড়ায় রয়। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা খুলে জিজ্ঞাসা করলেন, কাকে চাই? সাদ সালামী বলে, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছে আপনার সুন্দরী কন্যাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। না, সুবহানাল্লাহ বলেন না। আমি যদি মাঝে একটু চা খাই, আপনার আপত্তি আছে? আমি অসুস্থ মানুষ, কণ্ঠের সমস্যা, ঠিক মতো কথা বলতে পারি না, ঠান্ডা পড়তেছে খুব বেশি। নাকি আপনারা বলবেন, হুজুর আপনি একা একা খেলে চলবেন, আমাদেরকে একটু ঢেলে দেন? হ্যাঁ, তাহলে আমি দিব, কোনো সমস্যা নেই। সকলে জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চিনি চালান না, চিনি চালান না, 2 টোক দেবেন, এত গ্রাম নষ্ট হবে, অল্প করে দেবেন, রেখে দেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাদ সালামী বললেন, আপনার মেয়েকে আমার কাছে বিয়ের জন্য কে পাঠাইছে? আচ্ছা, আল্লাহ রসুল পাঠাইছে, ওইটার দিকে তার খেয়াল নাই। চেহারা দেখিতে মেজাজ গরম। মন্ত্রী বাড়ির সামনে গিয়ে যদি ফকিন্নের পোলায় গিয়ে বলে, হে মন্ত্রী সাহেব, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন, মন্ত্রী মাথা ঠিক থাকবে? হযরত সাদ সালামী তাৎক্ষণিকভাবে একটু রাগ হয়ে গেলেন। বকাঝকা করে হযরতে সাদ সালামীকে তাড়িয়ে দিলেন। হযরতে সাদ সালামী চলে যায়। আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা বন্ধ করে ঘরে যায়। ঘরের ভিতরে তার কন্যা ছিল, সুন্দরী কন্যা। ধীরে ধীরে অগ্রসর হয়ে বাবাকে প্রশ্ন করে, বাবা কার সঙ্গে তো রাগারাগি করলেন, তাড়িয়ে দিলেন? কার সঙ্গে আপনি রাগান্বিত হলেন? আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু বলে, হে মা, দেখো না কত বড় সাহস, কত বড় সাহস! একজন গোলামের ঘরে গোলাম, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, দেখার মতো কোনো আকর্ষণীয় সৌন্দর্য নাই। তোমার মতো কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, এই জন্য আমি রাগ করে তাকে আমি বিদায় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে কন্যা জবাব দেয়, বাবা আপনি যে যুবকটাকে দূরে সরিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, আমি তো শুনতে পেয়েছি সে বলেছিল, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহ নবী, বিশ্ব নবী আমাকে প্রেরণ করেছে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ায়। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যে যুবকের চেহারা সৌন্দর্য না দেখা, যে যুবকের চেহারার অসৌন্দর্য দেখা, ঘর না থাকার কারণে, সম্পদ না থাকার কারণে যে সন্তানটাকে আপনি ফিরিয়ে দিয়েছিলেন, ওই সন্তানটাকে, যুবকটাকে তো আল্লাহ রসুল প্রেরণ করেছে। ও বাবা, আল্লাহ রসুল যেহেতু প্রেরণ করেছি, আল্লাহ রসুলের হাজারো সাহাবী আছে, এর মধ্যে হতে এই সাহাবীকে আল্লাহ রসুল প্রেরণ করেছে প্রমাণ বহন করে এই সাহাবীকে আল্লাহর নবী বড় ভালোবাসে। বাবা, আল্লাহ রসুল যেই সাহাবীকে ভালোবাসে প্রমাণ বহন করে ওই সাহাবীকে আমার আল্লাহ ভালোবাসে। যেই সাহাবীকে আমার আল্লাহ ভালোবাসি, নিশ্চিত ধরে নেওয়া যায় মৃত্যুর পর এই সাহাবীকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। बाबा गो, যে সাহাবীকে আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ যার প্রতি রাজি, আল্লাহ তার নিশ্চয়ই এই যুবককে আল্লাহ জান্নাত দিবে। বাবা গো, এমন একটা যুবকের বিবি যদি দুনিয়ার জমিনে হওয়া যায়, আমার বিশ্বাস আমার স্বামী আমাকে রেখে একা একা জান্নাতে যাবে না। যান তাড়াতাড়ি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন যে আপনি বিয়ের প্রস্তাবে রাজি আর আমিও রাজি। আল্লাহু আকবার জোরে বলেন। আর বর্তমান যুগের আমাদের মেয়েদের চাইতে মেয়ের বাবার লোভ বেশি, ছেলেদের চাইতে ছেলের বাবার লোভ বেশি। ছেলে আমার একটা দিনদার মেয়ে এনে দাও, সুন্দরী হইলে চলবে, আর ছেলের বাবা টেকনিক করে মেয়ের বাবার কয় বিঘা জমি, বাগমারা বাজার দোকান আসেনি, লাকসাম পৌরসভার ভিতরে জমি আসেনি, কথা কয় না। ছেলে কয় টাকা কামাই করে, ছেলে কয় টাকা কামাই করে, ছেলের বাবার কি আছে, মেয়ের বাবার কি আছে, এগুলো দেখে অনেক যুবক নেককার বিবি থেকে বঞ্চিত হয়, অনেক মেয়ে নেককার স্বামী থেকে বঞ্চিত হয়। ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম তো সম্পদ দেখতো না, ঘর দেখতো না, কি দেখতো? যে নবীর সাহাবী, নবীর যুগে সবচেয়ে বড় টাইটেল ছিল যে সাহাবী। সাহাবীদের পরে যত যুগ গিয়েছেন তাবিদের যুগ,
ওই যুগে সবচেয়ে বড় টাইটেল ছিল তাবিঈ, তাবিঈদের পরে সবচেয়ে বড় টাইটেল ছিল তাবিঈ তাবিঈ। খাবার আছে না নাই, জায়গা জমি আছে না নাই, থাকার ঘর আছে না নাই, এগুলো দেখার কোনো টাইম ছিল না তাদের কাছে। আর আমরা আগে এগুলো দেখি। তারপরে ছেলে যদি দিনদার হয় ভালো, মেয়ে যদি দিনদার হয় পর্দাশীল ভালো। কিন্তু আগে কি দেখে? মেয়ের বাবার সম্পত্তি, ছেলের বাবার সম্পত্তি, উভয় পক্ষই। অথচ আল্লাহ রাসূল বলেছেন 4 জিনিস দেখে তো তোমরা ছেলে মেয়েকে বিয়ে দিবা, তবে দিনদারিকে প্রাধান্য দিও। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে 4টা জিনিস দেখা হয়। তার সম্পদ দেখা হয়, বংশ দেখা হয়, সৌন্দর্য দেখা হয়, দিনদারি দেখা হয়। তবে তোমরা দিনদারিকে প্রাধান্য দিও। 1 নম্বরে দেখবা মেয়ে কি করে, পর্দা করে কিনা, মেয়ের ঈমান আমল আছে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন পড়তে পারে কিনা, ছেলেটা দিনদার কিনা, মুত্তাকি কিনা, এগুলো আগে দেখো। এটা যদি আছে বাকিগুলো থাকলে আলহামদুলিল্লাহ। আর 1 নম্বরে দিনদারি নাই, তার কাছে যত টাকা পয়সা থাকুক না কেন, মেয়ের বাবার যত সম্পত্তি থাকুক না কেন, ছেলের বাবার যত সম্পত্তির বংশ থাকুক না কেন, 1 নাম্বার শর্ত দিনদারি না থাকলে রিজেক্ট করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে, মাথা নিচু করে ভীত অবদে আল্লাহ রাসূলের দরবারে রওনা হয়। আল্লাহ নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনার যে সাহাবীকে আপনি আমার ঘরে প্রেরণ করেছিলেন, আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, আল্লাহ নবী গো আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, ফিরিয়ে দিয়েছি। আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করবেন, এই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি, আমার মেয়ে রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। বিয়ের কথা শুনলে কে না খুশি হয়? আল্লাহ রাসূল এবার ওই সাহাবীর দিকে ফিরছে, সাদ সালামের দিকে। সাদ সালামীকে লক্ষ্য করে বলে, কি সাদ, এবার খুশি তো? কেউ নাকি তোমার কাছে মেয়ে দেয় না, এখন তো মদিনার সবচেয়ে সুন্দরী মিস ওয়ার্ল্ড, কি জোরে বলেন, মিস ওয়ার্ল্ড, দেশের সবচেয়ে সুন্দরী মেয়ের বাবা, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির মেয়ে, তার বাবা তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, আবার খুশি তো? তিনিও মুস্কি মুস্কি হাসে, বলে টাকা দাও, বিয়ে করলে কি লাগবে? মোহর লাগবে নাকি ফিরি ফিরি? কথা বলে না, নাকি শুধু কাবিন নামায় 10 লাখ লেখায়া ফুটাঙ্গিরি দেখাইতেছে, আমার বিয়ে 10 লাখ টাকা কাবিন ছিল, কিন্তু কয়দিন পর পরে আবার মেয়ের কনি মারে যে বাবার বাড়িতে টাকা নিয়ে আয়। কথা কোন ঠিক কিনা? অথচ মেয়ের কাছে সে 1 টাকাও পাবে না, মেয়ে পাবে তার কাছে 10 লাখ। 10 লাখ দেওয়ার জন্য সে নাম লেখায় নাই, অহংকারের জন্য গর্ব করে বেড়ায় যে আমার বিয়ের কাবিন 10 লক্ষ টাকা। এটা কি গর্বের জিনিস নাকি ঋণ? 1 টাকা পর্যন্ত যদি মেয়ের বিয়ের কাবিন বাকি থাকে, মোহর বাকি থাকে, 1 টাকার জন্য জান্নাত আটকে যাবে। ছেলেরা সাবধান, যতটুকু সামর্থ্য ততটুকুই লিখবেন, ততটুকুই আপনি সিগনেচার করবেন। আপনাদের কষ্ট হইতেছে? হযরত সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো সম্পদ নাই, টাকা নাই, ঘর নাই, কেমন করে আমি টাকা দেব? আল্লাহ রাসূল উপস্থিত সাহাবা একরামদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের যার কাছে যা কিছু আছে, যা আছে তোমরা সাহায্য করো, হাদিয়া দাও, আমার সাদকে যেন বিয়ে করতে পারে, বিয়ের খরচ বহন করতে পারে। 100, 200, 50 করে করে সাহাবীদের কাছ থেকে আল্লাহ রাসূল কালেকশন করে 600 দিরহাম হযরতে সাদ সালামীর কাছে দিয়ে বলে, সাদ যাও, এগুলো দিয়ে বিয়ের বাজার করো, আর কিছু দিয়ে কাবিন দাও। হযরতে সাদ সালামী 200 টাকা দিয়ে মোহর নির্ধারণ করে বাকিগুলো দিয়ে বিয়ের বাজার করার জন্য চলে গেল বাজারে। বাজারে গিয়ে বিয়ের বাজার করার জন্য দোকানের সামনে দাঁড়ায়। এমন সময় হযরত সাদ সালামী শুনতে পায় আল্লাহ নবীর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, হে নবীর সাহাবীরা, কে কোথায় আছো, চলো, যার কাছে যা কিছু আছে তা নিয়েই চলো, যুদ্ধের ময়দানে চলো, জিহাদের ময়দানে চলো। আল্লাহ রাসূল জিহাদের ময়দানে রওনা হয়েছে। তোমরা যার যার সামর্থ্য আছে
আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে যাও। হযরত সাদ সালাবী রাদিয়াল্লাহু আনহুর কানে আওয়াজ আসে। হযরত সাদ চিন্তা করে, আমি বিয়ের বাজার করে বিবির সঙ্গে বাসর করব, সুন্দর বিবি নিয়ে আমি আরামে সুখে ঘুমাবো, সংসার করব। আর আল্লাহ নবী যুদ্ধের ময়দানে বাতিলের তরবারির সামনে, যুদ্ধের ময়দানে তীর তরবারির সামনে রক্তে রঞ্জিত হবে। আল্লাহ রাসূল রক্তে রঞ্জিত হয়ে জমিনে পড়ে থাকবে, আর আমি আনন্দ ফুর্তি করব। বিবির সঙ্গে এটা কোনোভাবেই হতে পারে না। এই জন্য বিয়ের টাকাগুলো দিয়ে বিয়ের বাজার না করে হযরত সাদ একটা ঘোড়া ক্রয় করলেন, তরবারি ক্রয় করলেন, তীর ধনুক ক্রয় করলেন, শিরস্তান লৌহ বর্ম ক্রয় করে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে কালো কাপড় দিয়ে চেহারাটা ঢেকে চুপটি খোলা রেখে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়। যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। সাহাবায়ে কেরামদের দৃষ্টি পড়ল এক বীরের উপরে। কে বীর? বীর বিক্রমে যুদ্ধ করতেছে, বাতিলের বেঈমানদের সারি ভেদ করে ভিতরে ঢুকে যায়, অসংখ্য কাফেরকে হতাহত করে আবার ফিরে আসে, কিন্তু চেহারা দেখা যায় না, চেহারাটা ঢাকা কালো কাপড় দ্বারা। বীর বিক্রমে যুদ্ধ করলেন, সবার দৃষ্টি আকর্ষণ করলেন। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, মুসলিম যখন বিজয় হয়, আল্লাহ নবী নির্দেশ করলেন, সাহাবীরা আহত সাহাবীদেরকে একত্রিত করো, আর শহীদ সাহাবীদেরকে একত্রিত করো। আহতদেরকে সেবা শুশ্রূষা করার পরে আল্লাহ রাসূল শহীদ সাহাবায়ে কেরামদের একত্রিত করে তাদেরকে দেখার জন্য, তাদেরকে শনাক্ত করার জন্য গেলেন। লাশগুলো দেখতে দেখতে আল্লাহ নবীর সামনে একটা লাশ, যে লাশের চেহারা ঢাকা, কিন্তু তার সামনে পিছনে অসংখ্য তীর তরবারির আঘাত। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে সে চেহারা থেকে কালো কাপড়টা সরায়া চেহারার দিকে একটা নজর দিয়া আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর চোখে পানি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল কান্না করেন। সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে আল্লাহ নবীর দিকে তাকায়। আল্লাহ নবী কিছুক্ষণ কান্না করার পর হঠাৎ আল্লাহ নবী আকাশের দিকে তাকায়। আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার জোরে বলেন। পরক্ষণেই এমন ভাবে আকাশের দিক থেকে আল্লাহ নবী চেহারা ফিরিয়ে নিলেন যেন তিনি লজ্জা পেয়েছেন। এক সাহাবী সাহস করে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কে এই সাহাবী, এই শহীদকে যার চেহারার দিকে তাকায় আপনি হাসলেন, পরক্ষণে আকাশের দিকে তাকায় আপনি আবার যার চেহারার দিকে তাকায় আপনি কান্না করলেন, আকাশের দিকে তাকায় আবার হাসলেন, আবার পরক্ষণে লজ্জায় আপনি মুখ ফিরায় নিলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবীরা, এ হলো আমার সাদ সাহাবী, প্রিয় সাহাবী, যাকে আমি হাতে টাকা দিয়ে বাজারে পাঠিয়েছিলাম বিয়ের বাজার করে সুখে সংসার করার জন্য, কিন্তু দুনিয়ার সব মায়া মোহ ত্যাগ করে আমার সাদ তার নিজের জান সম্মান, নিজের জান মান সব কিছু আমার জন্য আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। এমন একজন প্রেমিক সাহাবী, এমন একজন সত্যিকার আশিক মুমিন সাহাবীর শাহাদাত দেখে আমি কেমন করে আমি চোখের পানি সংবরণ করতে পারি। এই জন্য আমি তার দিকে তাকায়া আমার কষ্টে এবং দুঃখে আমি আমার চোখ দ্বারা আনন্দের অশ্রু ফেলেছি। কিন্তু পরক্ষণে যখন আমি আকাশের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আকাশের অসংখ্য হুর পরীরা আমার সাদকে নিয়ে কাড়াকাড়ি করতেছি, কে কার আগে আমার সাদকে নিজের স্বামী বানাবে। যেহেতু আমার সাদ দুনিয়ার বিবি বর্জন করেছে, দুনিয়ার সৌন্দর্য ত্যাগ করেছে আল্লাহর জন্য, দুনিয়া মায়া দুনিয়া মুহাব্বত ত্যাগ করেছে আল্লাহর জন্য, ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল, মুমিন হওয়া যাবে না, ঈমানের স্বাদ আর মজা পাওয়া যাবে না। আমার রাসূলের চাইতে, আমার আল্লাহর চাইতে আমার জান প্রিয় হতে পারে না, আমার নবীর চাইতে আল্লাহর চাইতে আমার মাল প্রিয় হতে পারে না, আমার নবীর চাইতে আমার আল্লাহর চাইতে আমার সন্তান প্রিয় হতে পারে না, আমার নবীর চাইতে আমার আল্লাহর চাইতে আমার জায়গা জমি ব্যবসা বাণিজ্য দোকানপাট টাকা পয়সা ধন দৌলত প্রিয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রকৃত মুমিনের পরিচয় হবে আল্লাহর পক্ষ থেকে যখন আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসবে, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন সুন্নাত
করার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিব, জান দিব, মাল দিব। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে কারা কারা তৈরি আছো হাত তুলে দেখাও। একটা তাকবীর দেন না। সব তো আমারে দিয়ে দেওয়া এলেন, আপনি একটা নারায়ে তাকবীর দেন। একজনে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বুঝতে পেরেছি, ঠান্ডা হয়ে গেছেন। এবার শুনেন, রক্ত দেয়া লাগবে না, জানও দেয়া লাগবে না। আজকের জন্য এই মুহূর্তে কিছু মাল চাই। এই যে মাদ্রাসাটা আছে, লম্বা চূড়া কথা বলার সুযোগ হবে না। হযরত উপস্থিত আছেন, দোয়া করবেন, নসিহত করবেন। যেই নসিহত বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال سيد الأنام صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، إلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है। मौला मेरा आका मेरा रहमत के नबी है। तजदार मदीना है तो रसूल अरबी है। तजदार मदीना है तो रसूल अरबी है। अशजार ने देते अशजार ने देते हैं नबूवत के शहादत। तश्क़े के कमर में है 2 अंगुल के इशारात। तश्क़े के कमर में है 2 अंगुल के इशारात। আলহামদুলিল্লাহ। আশকামতা দারুল কোরআন হাফিজা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইরা, পর্দার অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক এই মধ্য রজনীতে কনকনে শীতের মাঝে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট মজমায় শামিল হাল করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাত শুকর বলি আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই না? আর কেউ উঠার আছেন? একবার উঠেন, ওঠার পরে কথা শুরু করি। এই সময়টা আসলে দোয়ার সময়। আজকের আয়োজনের মধ্য প্রধান অতিথি আমাদের সকলের নয়নমণি শেখুল হাদিস আল্লামা আব্দুল আউয়াল হাফিজাহুল্লাহ, আমাদের সবার মুরব্বী, বাংলাদেশের অন্যতম মুরব্বী, আমাদের মাঝে উপস্থিত আছেন। নসিহা করবেন, আলোচনা করবেন, দোয়া করবেন। কিন্তু আমরা যদি এত দ্রুতই বিরক্ত হয়ে যাই, এত দ্রুতই উঠা বসা শুরু করে দিই, তাহলে আমরা ঈমানের পরিচয় কি দিলাম? এই মুহূর্তে যদি ওয়াজের মাহফিল না হয়ে কোনো গানের আসর হতো, তাহলে কি অবস্থাটা কি এমন হতো না ভিন্ন রকম? লোকজনকে উঠা বসা করতো, নাকি কার উপর দিয়ে কে সামনে আগাবে আর ঝাঁপায় স্টেজ উঠবে, নাচানাচি করবে, কুদাকুদি করবে, ওই ফিকির করতো? কথা বলেন। এই এলাকার মধ্যে লোকে লোকারণ্য হয়ে যেত। এই মাঠ একটাই যথেষ্ট হতো না, কয়েকটা মাঠ লাগতো। জোরে বলেন। অথচ আমরা কিন্তু ইমানদার মুসলমান দাবি করি। আমাদের কাছে তাফসীর মাহফিলের চাইতে আমাদের কাছে গানের আকর্ষণ বেশি। কোরআনের চাইতে, কোরআনের আইনের চাইতে, কোরআনের সংবিধানের চাইতে মানব রচিত সংবিধানের আকর্ষণ আমাদের কাছে বেশি। আমাদের কাছে দ্বীনের চাইতে বদ্দীনের আকর্ষণ বেশি। আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে দুনিয়ার মুহাব্বত বেশি। ইমানদারটা হলাম কি করে? আমাদের ইমানটা রইল কোথায়? শুধু 90% মুসলমান শুধু কাগজে কলমে হলেই তো হবে না, দাবিতে মুসলমান হলেই হয় না, আইডি কার্ডে ইসলামের পরিচয় থাকলেই হয় না, নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম, নামের ভিতরে মুমিন শব্দ থাকলেই একজন মানুষ প্রকৃত মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। কাজে থাকতে হয়। কি জোরে বলেন? কাজে। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं। हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। কিন্তু আমরা কি কাজের মুসলমান হতে পেরেছি? নামের মুসলমান রয়ে গিয়েছি। কিভাবে? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, মুসলিম ফ্যামিলিতে আমার জন্ম,
মুসলিম সমাজ আমার লালন পালন, তাই নিজেকে মুসলমান দাবি করছি, অথচ আমাদের কাজে কর্মে চিন্তা চেতনায় আমাদের আকীদা বিশ্বাসে আমাদের ঈমানের পরিচয় পাওয়া যায় না। ওই ঠিক যে যুবক জোরে বলছো, 5-6 জন এখানে আছো, সবাই সামনে আসো, ঈমানের পরিচয় দাও, সামনে আসো। ওই যে আলাদা বসে আছো, সামনে আসো, গোল মিটিংটা ছাড়ো, আলাদা করে বসো, এক একজন এক এক জায়গায় বসো, উঠো, এক একজন এক এক জায়গায়, একসাথে না, ভিন্ন ভিন্ন জায়গায় বসো। ওই যে সাইডে কর্নার 3 জন যুবক মুরব্বী আছেন, সামনে আসে। মাঝখানে শয়তানের জন্য আর হাডুডু খেলা মাঠ রাখা যাবে না, কথা বলেন। অনেকক্ষণ পর্যন্ত শয়তান হাডুডু খেলছে, শয়তানের জন্য হাডুডু খেলা যাক সুযোগ আর দেয়া যাবে? যুবকের সামনে আসো, আসেন আসেন, মুরব্বীরা আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান তো আছে। আজকে দুঃখের বিষয় হলো 90% মুসলমান রাষ্ট্রে 10% সত্যিকারের ঈমানদার মুসলমান পাওয়া যাবে না। 10% সত্যিকারের মুসলমান যদি পাওয়া যেত, তাহলে এই প্যান্ডেলে এত দ্রুতই খালি হয়ে যেত না, এত তাড়াতাড়ি ঘরে চলে যেত না। 15 বছর পর্যন্ত স্বৈর শাসন আমাদের মাথার উপরে চেপে আমাদের ভাইয়ের বুকে, আলেমদের বুকে গুলি চালাতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? আমরা নামে আছি, কাজে নাই। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان। 3টা আমল, 3টা বৈশিষ্ট্য, 3টা গুণ। ফিডব্যাকটা কমায় দাও। 3টা গুণ যতক্ষণ পর্যন্ত কোন মানুষ অর্জন করতে না পারবে, সে ঈমানের কুওয়াত, ঈমানের স্বাদ, ঈমানের মজা সে পাবে না, ঈমানের পূর্ণতা আসে না। শুধু ঈমানদারের সাইনবোর্ড লাগায় ঘুরলে হবে না, নাম রাখছি ইমাম আলী, খালি করে তালিব আলী, কথা কয় না? নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফেরে, কথা কোন ঠিক কিনা? এমন ইমাম আলী হলে হবে? নাম রাখছে আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু বিশুদ্ধ কালিমাও পড়তে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা গুণ অর্জন না করলে ঈমানের স্বাদ আর মজা পাওয়া যাবে না। 1 নম্বর, আয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নাম্বার 1 হলো পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবী তার কাছে বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার দুনিয়ার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি, নারী, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জানের চাইতো যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তার কাছে বেশি প্রিয় না হবে, আল্লাহ তাআলা তার কাছে প্রিয় না হবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন প্রকৃত ঈমানের স্বাদ পাবে না। একজন মানুষ যখন ঈমানের স্বাদ পেয়ে যায়, ঈমানের মজা পেয়ে যায়, তখন তার কাছে দুনিয়ার আর কোনো মজাই তার কাছে মজা লাগে না, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, তাই তারা নামাজে মজা পেয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছেন, পূর্ণতা পেয়েছেন, তাই তারা জিকির মজা পেয়েছে। সাহাবায়ে কেরাম ঈমানে পূর্ণতা পেয়েছেন, মজা পেয়েছেন বলে আল্লাহর জন্য জানটা আল্লাহর দ্বীনের জন্য কোরবান করতে পেরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা অনেকেই শুনেছি। যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, বিষাক্ত তীর হওয়ার কারণে তীরের ফলা সঙ্গে সঙ্গে ঢোকার পরে সঙ্গে সঙ্গে ধীরে ধীরে এই পায়ের অংশটা ফুলে গেল। ব্যথার কারণে তীর বের করা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই পায়ের তীর বিদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করলেন, কিন্তু টান মারলে তিনি ব্যথায় কোকিয়ে ওঠে। কিন্তু বিষাক্ত তীর যদি হযরত আলীর পায়ের মধ্যে বিদ্ধ থেকে যায়, এই পাটা ফুলে যাবে, পচে যাবে, কাটার প্রয়োজন হবে। সাহাবায়ে কেরাম চিন্তিত, আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পায়ে তীর বিদ্ধ, বের করতে যায় না। আল্লাহ রাসূল বললেন, কোনো চিন্তার কারণ নাই, একটু সবর করো, সবর করো, কিছুক্ষণ পরেই তো আযান হবে।
আজানের পর যখন আমার আলী নামাজের মুসল্লে দাঁড়াবে, ওই নামাজ পড়া অবস্থায় আমার আলীর পা থেকে তোমরা তীর বের করে ফেলবা। আমার বিশ্বাস আমার আলী এই তীরের ব্যথা অনুভব করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দণ্ডায়মান, নামাজ পড়তেছেন। হযরত আলী সালাম ফিরাবার পর চতুর্দিকে তাকায় দেখতে পায় হযরত আলীর চতুর্দিকে সাহাবায়ে কেরামের ভিড় দেখা যায়। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী বলেন, আপনারা এখানে কেন ভিড় করছেন? আপনারা কি আমার তীর বের করার জন্য আসছেন নাকি? সাহাবায়ে কেরাম বলেন, আমরা তো আপনার নামাজ পড়া অবস্থায় পায়ের তীরের অংশটা কেটে, ফলার জায়গাটা কেটে, ছুরি দিয়ে কেটে আমরা আপনার তীর বের করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন না। হযরত আলী বলে, কখন বের করলেন? আমি তো অনুভবই করতে পারলাম না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই তীর খোলার ব্যথা অনুভব করবেন কি করে? তিনি তো নামাজের মজায় ছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। কিসের মজায় ছিলেন? নামাজের মজায় ছিলেন। নামাজের মজা আছে কারণ কলিজার ভিতরে ঈমান আছে, জিকিরের মজা আছে কলিজার ভিতরে ঈমান আছে। আল্লাহর জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম জান কাগায় দিয়েছেন কারণ ভিতরে ঈমান আছে। আমাদের ভিতরে ঈমানটা নাই বলে আমরা একটু ফটকা ফোটার আওয়াজ শুনলে দৌড় মারি। আমরা গানের আওয়াজ শুনলে দৌড় মারি, তাফসীর মাহফিল থেকে ভেগে যাই। সব কিছু ঈমানের সাথে সম্পর্ক। আমরা রবকে মেনেছি ঠিক, কিন্তু হাকিকি ভাবে আল্লাহকে রব মানতে পারি নাই। আল্লাহর কুদরত আর ক্ষমতা পাওয়ার বুঝে আল্লাহকে রব মেনে আল্লাহর গোলামিতে ঢুকতে পারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সব কিছুর চাইতে তোমার কাছে তোমার আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা তোমার কাছে বেশি প্রিয় হবে। সম্পদে মায়া করা যাবে না, সন্তানে মায়া করা যাবে না। দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না আমি নবী তোমার কাছে তোমার জান, তোমার মাল, তোমার ছেলে সন্তান, প্রিয়জন দুনিয়ার সব কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। মুমিন जो फदा नक्श कफे पाए नबी हो, मुमिन जो फदा नक्श कफे पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। नक्शे कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহ নবীর মুহাব্বত, আল্লাহ নবীর সুন্নতের পথ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। তাহলে পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। পৃথিবীর সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসতে পারি, ঈমানের স্বাদ পাওয়া যায়। যেমনি করে সাহাবায়ে কেরাম পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসছে।